শীতের সিজনে সবারই বিকেলবেলা কিছু একটা ঝাল ঝাল খেতে ইচ্ছে করে। এভাবে চাইলে আপনারা সবজি দিয়ে খুবই মজার একটা পাস্তা রেডি করে ফেলতে পারেন। একদম সহজ রেসিপিতে দেখাবো আমি আজকে এই পাস্তা নুডলসটা। প্রথমে আমি সবজিটা কেটে নিচ্ছি। এখানে বিভিন্ন রকমের সবজি দিয়েছি, যে ফুলকপি, পাতাকপি, গাজর, কাঁচামরিচ সবকিছু মিলিয়ে। এরপরে এদের পাস্তাটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এখন তেল দিয়ে প্রথমে আমি সবজিটা ১০ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু লবণ দিয়েছি, সবজি লবণ দিতে হবে। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাও ভালো করে স্ক্র্যাম্বল করে নিব। এটা অনেক বেশি মজা হয় আসলে। একদম একটা ডিম দিয়ে আপনারা ৪-৫ জন খেতে পারবেন খুব মজা করে। আর শীতের সবজি আসলে শীতের সময় সবজি দিয়ে যেকোনো কিছু খেতে ভালো লাগে। এই যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়েছি। লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করতে হবে। পাস্তা কিন্তু সময় নিয়ে সেদ্ধ করতে হয়। কারণ পাস্তা অনেক শক্ত। একটু সময় করে সেদ্ধ না করলে এটা সিদ্ধও হতে চায় না। এখন একটু মিক্স করে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগির মসলা, যেগুলো ৫ টাকা দামের ম্যাগির মসলা পাওয়া যায়। সেখান থেকে একটা মসলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এটাও আমার বাসায় বানানো টমেটো সস। আর কিচ্ছু দিতে হবে না। খুব ভালো করে হাই হিটে রেখে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিব। এভাবে করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন বেশি মজা করতে চাইলে। তবে এইটুকুতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর কিচ্ছু লাগবে না। খুব ভালো করে এভাবে করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি সার্ভিং ডিশ সার্ভ করে নিব। খুব ভালো করে মিক্স করবেন, কারণ এখানে টমেটো সস, তারপর হচ্ছে ম্যাগি মশলা সব কিছু ভালো করে মিক্স করতে হবে। পাস্তা নুডলসের সাথে মশলা খুব ভালো করে মিক্স না করলে কিন্তু খেতেও ভালো লাগে না। এখন আমি একটা সার্ভিং পাত্রে এভাবে করে সার্ভ করে নিচ্ছি। গরম গরম আপনারা চাইলে বিকেলে কিংবা সকালে যে কোনো সময় আপনাদের খেতে মন চাইলে, এখন যেহেতু সহজে সবজি পাওয়া যায়, সবজি দিয়ে এই রেসিপিটা করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।